হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ সানডে, দুপুর ঘড়িতে প্রায় 3টে বাজতে যাচ্ছে। আমি আজকে বাড়ির অনেক কাজ করেছি, অনেক ভিডিও বানিয়েছি, আর সেই কাজের ওপরেই ভিডিও বানিয়েছি। একটু আজকে স্কিন কেয়ার করেছি। আমার স্কিনটা একটু গ্লো করছে না, ফর্সা হয়নি, একটু গ্লো করছে। রিজন বলবো? রিজন জানার জন্য আমার আড্ডা উইথ মোহিনী চ্যানেলটা একবার দেখে নিও। ভিডিও আপলোড করে দিয়েছি, কি করেছি, কেন ফেসটা এরকম গ্লো করছে আজকে সেটা জানতে পারবে। তো যাই হোক, ঘড়িতে এখন দুপুর 3টে বাজছে। আমার কিন্তু এখনো লাঞ্চ হয়নি, ইভেন লাঞ্চ কিছু বানানো নেই। এখন এসেছি সবে বানাতে, সব কাজ হয়ে গেছে করা। এবারে জাস্ট খাবো আর শুয়ে শুয়ে টিভি দেখবো বা ঘুমাবো, কিছু একটা করবো। তো চলো বলি তোমাদেরকে কি বানাবো। ডিমগুলো পড়ে যাবে। হ্যাঁ, ডিম দিয়ে বানাবো। আজ বানাবো হচ্ছে পাস্তা। মাছ কিনে এনেছি, বাট লাস্ট উইকে মাছ খেয়েছিলাম, 6 পিস মাছ সারা সপ্তাহে খেয়েছি। সো আজকে আর মাছ খেতে ইচ্ছে করছে না, ইভেন ভাত খেতেই ইচ্ছে করছে না। সেই জন্য ভাবলাম আজকে একটু পাস্তা বানিয়ে খাই। আর পাস্তা তোমরা বলবে যে পাস্তা খাওয়াটা ঠিক নয়, ময়দার হয় না। আমি যে পাস্তাটা কিনেছি সেটা ময়দারও না, গমেরও না, সেটা হচ্ছে সুজি দিয়ে বানানো পাস্তা। এই যে, যেটা আমি বয়েল করে রেখে দিয়েছি। এই দেখো, পাস্তা বয়েল করে আগেই রেখে দিয়েছি, কারণ পাস্তা গরম গরম কড়াইতে বা ফ্রাইং প্যানে দিলে একটু চিপকে যায়। আমি পাস্তাটা গরম করে মানে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে সাদা জলে ভালো করে ধুয়ে ঠান্ডা করতে রেখেছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। চলো কথা বলতে বলতে কাজটা শুরু করি। মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, সেরকম কিছুই না। আর এই পাস্তাটা বানাবো দোকানের মতন নয়, ঠিক আছে? দোকানের মতন পাস্তা বানাবো না। দোকানে হোয়াইট কি কি দিয়ে বানায় ভাই, আমিও তো জানি না। চিজ মিজ দেয়, কি সব নাম হয় না, হোয়াইট সস পাস্তা, আর কি কি সব নাম আছে। আমার ওইগুলো একদম ভালো লাগে না খেতে। আজকে তোমাদের সাথে একদম হোমমেড পাস্তার রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। চাইলে সবজি দেওয়া যায়, চাইলে আলু দেওয়া যায়, তাহলে কি হবে, পরিমাণটা বাড়বে। আমি কিন্তু কিছুই দেব না, জাস্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে পাস্তাটা করবো। সো এই দেখো, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে না, সরি, ফ্রাইং প্যানে। ওকে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ। ওটা এখন এই পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে, হালকা লাল করব, খুব বেশি না। আর এখানে নিয়েছি 4টে ডিম। একটু ছেনে নিই, ডিমের ভিতরের কিছুটা সাদা অংশ রয়ে যায়। আমি একবার হেসেছিলাম, আমার এক বন্ধু ডিম ফাটিয়েছে, এরকম কি একটা রান্না হচ্ছিল ডিমের, তারপরে বলছে ডিমের খোসাটা দিয়ে ফেলে দিচ্ছি, আমাকে বলছে ছেনে নাও ওটা। আমি খুব জোর হেসেছিলাম সেদিন। পরে দেখলাম যে না, ঠিকই, ডিমের ভিতরে এই সাদা কিছুটা অংশ না থাকে, এরকম করে কাচিয়ে বার করলে পরে সেটা। তো যাই হোক, আর ডিম তো এখন ফ্রিজে রাখা হয়, যেহেতু জমে যায়, তো একটু সাদা জমে থাকে, সেক্ষেত্রে ডিমটা ফাটিয়ে ফেলবে, দিয়ে ভেতর থেকে এরকম করে একটু ছেনে নেবে। ভাই পয়সা দিয়ে কিনছি, একটা ফোঁটাও কেন বরবাদ করবো? দেখো বেরোচ্ছে। তো যাই হোক, 4খানা ডিম দিলাম। চলো এগুলোকে এবার একটু ডাস্টবিনে ফেলে দিই। চলো, এইগুলো করতে করতে পেঁয়াজটা হালকা হালকা লাল হতে শুরু করেছে। এইবারে যেটা করব, হাতের কাছে জিনিস তবুও খুঁজে পাই না, ডিমটাকে একটু ফেটিয়ে নেব। নুন দিয়ে দিলাম, খুব ইজি। জানি না তোমরা কারা এইভাবে বানিয়ে খাও। এটাকে বলতে পারো চাউমিনের মতন করে বানানো, মানে জাস্ট চাউমিনের জায়গা আমি পাস্তা দিয়ে দিচ্ছি বয়েল করে, ব্যাস। আমার এটা দারুণ লাগে খেতে। জানি না তোমাদের কেমন লাগে বা তোমরা কিভাবে খাও। আমি এইভাবেই পাস্তা খাই, যখনই আমার খেতে ইচ্ছে করে আমি পাস্তা এইভাবে বানিয়ে খাই। তো যাই হোক, আমি 4টে ডিম নিয়েছি, একটু নুন নিয়েছি, আর এখানে নিয়েছি ফর্ক। আমার কাছে ব্লেন্ডার আছে, বাট ওটা ধুতে হবে, যেহেতু রেগুলার ইউজ হয় না, বাইরে রাখা রয়েছে তাই। তো আমি এই যে ডিমটা ফেটিয়ে নিলাম, এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা না আমি একদমই লাল করে ভাজিনি, হালকা একটু লাল মানে ব্রাউন কালার এসেছে, ডিমটা দিয়ে দিলাম, ডান। এরপরে টাইম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়ার। এটা এত সুন্দর খেতে লাগে আমার। সবজি আলু দেওয়া যেতেই পারতো,
সেক্ষেত্রে বাড়িতে যদি অনেক লোক থাকে পরিমাণে বাড়াবার জন্য সবজি আর আলু দাও, ঠিক আছে, বাট একলা খেলে সবজি আর আলুর দরকার পড়ে না। হ্যাঁ, যদি মনে করো যে সবজি পছন্দ করো, সবজি খাবে, তাহলে সবজি দাও। আমার যেমন সবজি বলতে গেলে কিছু না, একটু গাজর দেওয়া যেতে পারে, আলু দেওয়া যেতে পারে, এর বাইরে আর সেরকম কিছু দিলে ভালো লাগবে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 50% পাস্তা প্রিপারেশন ডান। আমি এবারে গ্যাসের জোরটা কমিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কুচিয়ে দেবো, কারণ আর আলাদা করে কোনো মশলা পড়বে না, না ম্যাগি মশলা দেবো, নাই ওই যে চাউমিনে কি কি সব দেয় না, কালার হওয়ার জন্য কি দেয় আমি তো সব নামই ভুলে যাচ্ছি। এই যেটাকে কি বলে, সোয়া সস, ডাব্বার লেখা দেখে মনে পড়লো। যাই হোক, সোয়া সস অনেকে দেয়, দরকার পড়লে দিতে পারো যদি মনে করো কালার খাবে। তো সোয়া সস, ভিনিগার, অনেকে এইসব দিয়ে খায়। আমি একদম অর্গানিক প্রসেসে বানাচ্ছি, অর্গানিকই বলতে পারো এটা। যাই হোক, কাঁচা লঙ্কা দিচ্ছি কুচিয়ে। কাঁচা লঙ্কার গন্ধ শুকছি, কাঁচা লঙ্কা ভেঙে কাঁচা লঙ্কার গন্ধ শুকলে যদি দেখেছো ঝাঁঝ কাঁচা লঙ্কার খুব বেশি লাগছে, তাহলে জানবে কাঁচা লঙ্কাটা ঝাল একটু বেশি। আর যদি ঝাঁঝ বেশি না পাও বা একদমই না পাও, তাহলে জানবে কাঁচা লঙ্কায় ঝাল নেই। আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি করেই দিচ্ছি, কারণ ঝাল না হলে এটা একদমই খেতে ভালো লাগবে না। হাত ব্যথা করছে আমার। আজকে আমি বাড়ি ফিরেছি এখানটা, যেহেতু আজকে সানডে, এমনি দিনে রুম ক্লিন করি, বাট হাতে না সময় খুব কম থাকে, সেই জন্য অত ডিপ ক্লিন হয় না, খুব ভালো করে যে একটু করবো হয় না, সময় থাকে না। আজকে ফিরে খুব ভালো করে ঘরটাকে পরিষ্কার করেছি। আর একটা দেবো লাস্ট, নিজেকে পরিষ্কার করেছি, শুধু ঘর পরিষ্কার হয়নি, আর নিজেকেও পরিষ্কার করেছি, মানে হেয়ার অয়েলিং করেছি, ফেস প্যাক লাগিয়েছি, এইগুলো করেছি আর কি। চলো চলো এবার এটাকে একটুখানি ভালো করে ফ্রাই করি। গ্যাসের জোরটা এখনো কমই আছে, বেশি জোর দিলে ডিমটা পুড়ে যাবে। কাঁচা লঙ্কাটা কুচিয়ে রাখলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি হতো আর কি, এতক্ষণে ভাজা হয়েই যেত। কাঁচা লঙ্কাটা কুচানো হয়নি, ভুলে গেছি। আর কাঁচা লঙ্কাটা আমি পেঁয়াজ যখন দিলাম তখনও দিতে পারতাম, তখন দিলাম না, কেন জানো? কারণ এখনকার দিনে এই যে লম্বা লম্বা কাঁচা লঙ্কা, এইগুলোতে না একদমই ঝাল থাকে না। ওই নাটা নাটা যে কাঁচা লঙ্কা, বুলেট কাঁচা লঙ্কা বলে, ঝাল শুধুমাত্র সেটাতে, আর সেগুলোর খুব দাম, সেগুলো তো চট করে কেনা হয় না, আমি ওটা কিনি মাঝে মধ্যে। সেই জন্য কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভাজিনি, ভাজলে যেটুকখানি ঝাল আছে সেটাও আর থাকবে না। ব্যাস, এই হাতে ব্যথায় বেশিক্ষণ রান্নাও করতে পারিনি, এই যে হাত তুলে করছি না, হাতের স্ট্রেংথ কমে গেছে এই ব্যথার কারণে। চলো ডান। এবারে আমি একটু তেল দিতে যাচ্ছিলাম আর কি, তেলটা পরে দেবো, আমি পাস্তাটা দিয়ে দিই। একটা ভুল হয়ে গেল, সেটা হচ্ছে সাদা জলে ধোয়ার পরে পাস্তার মধ্যে একটু তেল মাখিয়ে রাখতে হতো, তাহলে পাস্তাটা ঝরঝরে থাকতো, একে অপরের গায়ে সেটে যেত না। এখানে কি হয়েছে, একে অপরের এই যা 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 কথা বলতে বলতে সাদা তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্না সর্ষের তেলে একদম ভালো হবে না, হোয়াইট অয়েলে বানাতে হবে। এই ডাব্বাটা দিই না, তেল বড় কম পড়ে, একদিকে ভালো, বাট যখন তেল একটু বেশি দিতে চাইবে তখন সময় লাগবে অনেক বেশি। ব্যাস ডান। এবার এইটাকে একটু ভালো করে ভাজতে হবে, মানে পাস্তাটা তো জাস্ট দিলাম, একটু ভালো করে না ভাজলে না পাস্তাটা কাঁচা কিরকম, মানে ঠিক পাস্তাটার মধ্যে স্বাদ আসবে না। হলো, এইবারে যেটা করবো বলছি, দাঁড়াও, এখন আর হাতের কাছে কোনো ডিব্বা খুঁজে পাচ্ছি না, ওটা ভাজা হচ্ছে হোক। আমি এই যে বয়েলড পাস্তা রয়েছে এটা তুলে রাখছি। আমি যখন পাস্তা বানাই আর একটু বেশি করে সিদ্ধ করি, দিয়ে বয়েলড পাস্তাটা ফ্রিজে রেখে দিই, যেদিন খেতে মন হবে ঝটপট করে বানিয়ে খেয়ে নেবো, বয়েল করার জন্য টাইম ওয়েস্ট করব না। এই দেখো, এক বাটি বয়েলড পাস্তা
এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। এখানে বাসন, এটা চলে যাচ্ছে মাজার জন্য। কিছু রান্না করার, রান্না করলে এক গাদা বাসন দেবে। পাস্তা যখন বয়েল করেছিলাম তখন নুন দিয়ে দিয়েছিলাম যাতে পাস্তাগুলোর মধ্যে একটু নুন ঢুকে যায়। আচ্ছা, ডিমে তো নুন দিয়েইছি, এবারে যখন খাবো তখন তো ডিমটাও মুখে পড়বে, সেই জন্য আমি এখন আর আলাদা করে নুন দিইনি। কিন্তু একবার টেস্ট করে তো দেখে নিতে হবে, কারণ নুন কম হলে আবার ওপর থেকে আমাকে কাঁচা নুন দিতে হবে, সেটা চাইছি না। তো যাই হোক, আমি এখন একটুখানি তুলবো। বড্ড জল খিদে পেয়েছে আমার, এক মিনিট জল খাই আগে। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো, ঝটপট রেসিপি, দারুণ লাগে। আবার সবার ভালো নাও লাগতে পারে, তবে আমার ভালো লাগে, আমি এইভাবেই খাই। দেখো দেখতে জাস্ট এরকম হবে। আগে বানানো হোক, ততক্ষণ আমি এটার একটুখানি ইয়ে করে দেখি, টেস্ট করে দেখতে হবে তো নুন হয়েছে কিনা, তাহলে আবার কম পড়লে এখনই দিয়ে দেবো, নইলে কাঁচা নুন খেতে হবে আমাকে। পড়ে যাচ্ছে। এক কথায় দারুণ। তো যাই হোক, যেটা বলছিলাম, চাইলে পাস্তাটাকেও একটুখানি আগে ফ্রাই করে নিতে পারো, তাহলে পাস্তাটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। তারপরে পেঁয়াজ ভাজো, ডিম ভাজো, কাঁচা লঙ্কা দাও, দিয়ে পাস্তাটা অ্যাড করে দাও, তাড়াতাড়ি হয়ে গেল। বাট পাস্তাটা যেহেতু একটু ভাজছি, সেই জন্য একটু সময় লাগছে। হয়েই এসেছে, এবারে নামিয়ে দেবো। দেখে অনেকটা লাগছে না, সবটা খেয়ে ফেলবো। এবারে নামাবো। এটাকে আমি ফ্রিজে রেখে দিই, কারণ যদি এটা খুলতে ভুলে যাই তো এটা পুরো নষ্ট হয়ে যাবে। অনেক জিনিস পড়ে আছে, তুলতে হবে। বৃষ্টি শুরু হয়েছে, বাবা রক্ষে করো। যা ওয়েদার, বাইরে পচা গরম। আর কালকে গেল জন্মাষ্টমী। ভাবো, জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্ম হয়েছে, পুরো তুফান বৃষ্টি, মানে বন্যা হয়ে গেছে বলতে পারো। আর কালকে জন্মাষ্টমীর দিনে এক ফোঁটা বৃষ্টি পড়লো না, একেই বলে কলিযুগ, তাই না? সব বদলে যাচ্ছে। যাই হোক, চলো, কিছু করার নেই, এসব তো আর আমাদের হাতে নেই। পাস্তা ইজ রেডি, ঢেলে নিচ্ছি। ও খেয়ে দেখো কোনোদিন, এইভাবে বানিয়ে দেখো। যারা সবজি পছন্দ করো তাদের আবার এটা ভালো লাগবে না, সেক্ষেত্রে একটু গাজর, একটু বিনস, একটু কড়াইশুঁটি দিতে পারো। আর আমার মতন যারা সবজি খুব বেশি পছন্দ করো না, তাদের দরকার নেই। চলো, রেডি। আমার না এই পাস্তা রেডি হওয়ার পর ঠান্ডা হওয়ার অপেক্ষা হয় না, গরমই খেতে ইচ্ছে করে, মানে কতক্ষণে খাবো, এতটাই পছন্দ। তো এখানে রয়েছে আমার কাছে টমেটো কেচাপ, হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস। এর স্বাদটা আমার দারুণ লাগে, একটু একটু মিষ্টি আর ঝাল। তো আমি ওপর থেকে একটু সস ছড়িয়ে দিচ্ছি। ওকে, আর আটকাতে পারছি না নিজেকে। ওকে, জানলাটা এবার বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছে, কিচেনে আমার আর কোনো কাজ নেই। ব্যাস, এখানে যা আছে কাজ পরে এসে করব। দেখছো, দেখতে পাচ্ছ কি? এই যে এখন রুমে যাব, এটাকে ভালো করে মিক্স করব। যেহেতু রুমে এসি চলছে, তো ঝটপট এটা ঠান্ডা হয়ে যাবে, খাবো। খেলে না ভিডিওটা অফ করছি, ঘরে এসি চলছে, টিভি চলছে, আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, ওগুলোকে বন্ধ করতে হবে। তো চলো, ভিডিওটা এখানে অফ করছি। খুব সুন্দর বাইরে ওয়েদারটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, এসির আর দরকার নেই। আমি যাচ্ছি এসি বন্ধ করে, এবার জানলা টাংলা খুলে দেবো, একটু বাইরের ঠান্ডা হাওয়াটা আসুক। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।